জাস্ট এই মুহূর্তে খাদানের প্রি ট্রেলার লঞ্চ করে গেল। না, প্রি ট্রেলার লঞ্চ যদি বলেন তাহলে সেটা মিরাজ সিনেমাতে বেশ কিছুক্ষণ আগেই হয়েছে। আমি ঘরে বসে সেই উন্মাদনা একটু একটু করে দেখছিলাম। ফেসবুক, ইউটিউবে ছড়িয়ে পড়ছিল বিভিন্ন ক্রিয়েটারের মাধ্যমে। আর এক্ষুনি যখন ট্রেলারটা এসেই পড়ল বা প্রি ট্রেলারটি এসেই গেল, তখন ভাবলাম যে বেশি দেরি না করে অন্যান্য ইনফ্লুয়েন্সারদের মতন যদি একটু চেষ্টা করে দেখি যে ঝটাপট কি করে ভিডিও করা যায় এবং একেবারে লাইভ রিয়াকশন দেওয়া যায়। তাই চিন্তা করে দেখলাম একসাথে দেখি না কিরকম হয় ভিডিওটা, আপনারা কতটা পছন্দ করেন, এবং সেইভাবেই আমি এখন চালাবো প্রি ট্রেলারটি। একসাথে আগে দেখে নিই। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্ব, সবাই রাজা। সুরিন্দর ফিল্মস প্রেজেন্টস। ওরে বাপ রে বাপ, লোকের মুখে শুনছি তোকে আমার দোস্তের মতো দেখতে। বাবার বদলা, বাবার মৃত্যুর বদলা। সত্যি তোর বাপের বেটা। কি লুক রে! এই দেখতে পেয়েছি, এবার নায়িকাকে দেখতে পেয়েছি। বাহ বাহ বাহ! অ্যাকশন হলে তার রিয়াকশনও হবে। হ্যাঁ, হবে। মানে ওই বিড়ি স্টাইলটা বাবারও দেখলাম, আবার ছেলেরও দেখছি। আর সম্ভবত যিশু সেনগুপ্ত যে বাবাকে মেরে ফেলবে সেটা জানার পরে সেই বদলাটা ছেলে দেব নেবেন। আর সত্যি কথা বলছি, বাবা দেবের লুক তো আগেই দেখে নিয়েছিলাম। ছেলে দেবের যে লুকটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু বলা যেতে পারে আবার নতুন জন্ম দেবের। এই লুক দেখলে আবার কিন্তু সব হলের দিকে ফিরে আসবে। হ্যাঁ, কমার্শিয়াল সিনেমা নিয়ে বড় দোটানায় ছিলাম। মনে একটা শান্তি লাগলো প্রি ট্রেলারটা দেখে। সেই কারণেই বলছি, এবার ভরসা পাচ্ছি পশ্চিমবাংলায় আবার নতুন করে কমার্শিয়াল সিনেমার সেই সময়টা ফিরে আসবে, সেই গোল্ডেন এরাটা ফিরে আসবে। আর এইটার ইঙ্গিত কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দিয়েছিলেন যে আবার আমি দেবজিৎকে দিয়ে ওই ধরনের ঝাঁঝালো সিনেমা করাবো, আর একসাথে দুজনকে নিয়ে তবে একটা সিনেমা আমি দরকার পড়লে নিজে দাঁড়িয়ে থেকে করব। আজকে সেটার যথার্থতা আমার চোখের সামনে ধরা পড়ল। সত্যি কথা বলছি, এত সুন্দর প্রি ট্রেলারটা কাটা হয়েছে। ওই যে আঘাত করলো, তাতে রক্তটা পড়ছে, তার কিছুক্ষণ পরেই আবার একটা প্রেমের সিন বা একটা গানের দৃশ্য, এই যে পরপর কাটা আর কুইক কাটগুলো অদ্ভুতভাবে চোখে পড়ার মতো। আর সব থেকে ভালো লাগলো ওই বাপ ছেলে লেফট রাইট দুটো কম্বিনেশন করে যে ওই বিড়িটাকে মুখের মধ্যে খেলানো, এটা কিন্তু সত্যি কথা ইয়াং জেনারেশন ছেড়ে দিন, যারা একটু বয়স হয়েছে আমাদের মতো, তারাও কিন্তু ভালোভাবে উপভোগ করবে। আর যারা একটু নেশাভান করেন না, তার কাউকে আমি বলছি, নেশা করতে আমি কিন্তু কাউকে উৎসাহ দিচ্ছি না বা প্রোৎসাহ দিচ্ছি না, তবে বলছি যারা নেশাভান করেন তারা এই স্টাইলটা কিন্তু 20 ডিসেম্বরের পর থেকে নকল করার প্রবণতা তাদের মধ্যে দেখা যাবে। এইটা কিন্তু একটা পরিষ্কার। আর এই যে মারকাটারি দৃশ্য, এক একটা সময় মনে হচ্ছে রাজা দত্তকে দেখছি, সুমিত গাঙ্গুলিকে দেখছি, আরো অনেক পরিচিত মুখকে দেখতে পাচ্ছি, এই মুহূর্তে নাম মনে পড়ছে না। তবে এইটা কি ধরনের পৃথিবী তৈরি হবে, এই যে খাদান দেখার পরে মানুষজনের মধ্যে কি উন্মাদনা হবে সেটা বুঝতে পারছি না। শরৎ ভেঞ্চার্সের দিদিভাই একটা মানুষকে দেখালেন, ভদ্রলোক বা অল্প বয়সী একজন ছেলে, তিনি কাঁদতে শুরু করেছেন অঝরে, আমার ভগবানের দেখা আজকে আমি পাবো, দীর্ঘ 19 বছর পরে পাবো। সত্যি কথা বলছি, আজকের দিনটা হয়তো দুর্গোৎসব বলা যেতে পারে, দেওয়ালি কালী পুজোর সঙ্গেও তুলনা করা যেতে পারে। আজকে একটা অদ্ভুত দিন, আর অপেক্ষায় ছিলাম। লেখা ছিল যে ক্যাপশনে দুপুর 1টায় আসবে। দুপুর 1টা থেকে সেজে গুজে না, ঘরোয়াভাবে একটু অপেক্ষা করছিলাম, আবার নতুন কমার্শিয়াল সিনেমা আসছে,
যেটা প্রকৃত কমার্শিয়াল সিনেমা বলা যায়, যার নাম খাদান। টেনে দিলাম কেন? DNN, ওই জন্য খাদান। আর এই খাদানের জন্য আমাদের মহাদেব আসছেন একেবারে বড় পর্দা জুড়ে তার দাপট দেখাতে। আর সাথে তো তার বন্ধু যিশু সেনগুপ্ত রয়েছেন, আরও অনেক কলাকুশলী রয়েছেন, বরখা রয়েছেন, ইধিকা রয়েছেন। আর সত্যি কথা বলছি, আরও অনেকের নাম বলার দরকার ছিল, কিন্তু সবটা এখন মনেও পড়ছে না। একটু উত্তেজিত হয়ে গেছি। হ্যাঁ, উত্তেজনাটা যদি বলেন কোথায়, মনে হচ্ছে যদি ওই প্রিয়া নবীনা সিনেমায় কালকেই সিনেমাটা চলে আসে, দৌড়ে ছুটতে গিয়ে একটু দেখি দীর্ঘ 6 বছর পরে আমাদের সুপারস্টার, একেবারে ব্লকবাস্টার যে কথাটি যার জন্য এই মুহূর্তে প্রযোজ্য, বক্স অফিসকে যে টেনে হোল্ড করে রাখতে পারে সব ধরনের অভিনয় দিয়ে, সে যখন স্বমহিমায় সেই পাগলু হয়ে আসছে, আমরা কতটা পাগল হব আর দেবিয়ান্সরা কোথায় যাবে, এবার কিন্তু খুব দুশ্চিন্তার কারণ হচ্ছে। 2 তারিখ গেল ডিসেম্বরের, আর রইল 18টা দিন। মাত্র 4 দিন পরে 6 তারিখ থেকে শুরু হয়ে যাবে সেই যাত্রা, খাদান যাত্রা। ওই যে আপনাদের গতদিন ভিডিওটা দিয়েছি, ভোট ফর খাদান, খাদানকে ভোট করুন, তাহলেই দেবদাদা জয়ী হবে। আর এই দেবদাদাকে জয়ী করার সাথে সাথে আমরা 20 তারিখে সেলিব্রেট করব তার আগাম জন্মদিনের সেই পার্টি। হয়তো কেক কাটাও হবে সিনেমা হলগুলোর সামনে। আর পাগলের তো অভাব নেই, চোখের জলে দুধ, গঙ্গা জল, ফুল, মালা, আরো কত কি নিয়ে সবাই যেন জমিয়ে দেবে আসর। আর দেবদাদাবাবু তার রুক্মিণীকে নিয়ে ঘরে বসে হয়তো সেটা উপভোগ করবেন, যে দেখো আবার আমি এসেছি। আর আমার যেটা ভুল ছিল যে আমি কমার্শিয়াল সিনেমায় আবার কোনোদিন ফিরবো কিনা একটা প্রশ্নও ছিল মনে। আমি যে নতুন জনারে গেছি সেটাতেই আমি অভিনেতা হিসাবে একটা প্রতিষ্ঠা পেয়েছি, সেটার থেকে না ফেরাটা ঠিক হবে একটু কিন্তু ছিল। আর একটু কোমরটা দোলালে, হাত পা নাচালে ঠিক দর্শক নেবে না বলে একটা মনের মধ্যে প্রশ্ন ছিল। আর ইদানিং একটা প্রশ্ন নিজেকে নিজেই করেছেন যে এই সিনেমাটা কি চলবে, ব্যবসায়িক সফলতা পাবে নাকি ফ্লপ হবে? কোনোটাই হবে না, কথা দিচ্ছি। সারা পশ্চিমবঙ্গবাসী আপনার এই খাদানের পাশে এসে দাঁড়াবে। হ্যাঁ, ভুলে যাবে রাজনীতির রং, ভুলে যাবে কাছে দূরে, ভুলে যাবে হিন্দু মুসলমান, ভুলে যাবে বাঙালি অবাঙালি, সবাই আসবে এই সিনেমাটি দেখবার জন্য। এতটা আশা নিয়ে এই ভিডিওখানি শেষ করলাম। আশা করি এই ভিডিওখানি আপনাদের ভালো লাগলো, আমি ভালো লাগাতে পারলাম। আর ঝটাফট ভিডিও যদি এইটা সাকসেস পাই, তাহলে না অত তামঝাম লাগিয়ে ভিডিও আর করব না, এইভাবে চট করে আপনাদের সামনে চলে আসার একটা প্রচেষ্টা রাখবো। সবাই ভালো থাকবেন আর আনন্দ করুন। আসছে আমাদের রাজার রাজা, সেই কারণে অপেক্ষা তো ওই 20 ডিসেম্বরের দিকে থাকবে। তবে পুষ্পা 2 ওগুলোকে সাইড লাইনে ফেলুন। এই ট্রেলার দেখার পরে সাউথের অনেক সিনেমা যারা নির্মাতা, বড় বড় বাজেট, সেই বড় বাজেট মানে 100 কোটি 200 কোটি, তারা এই 15 কোটি মোটামুটি ধরে নেওয়া যায়, আনঅফিশিয়ালি বলছি, এই সিনেমা দেখার জন্য তারাও অধীর আগ্রহে অপেক্ষা করবেন যে এত বাজেট, এত নাচ, এত গান, এত নাটক করে যে পুষ্পা 2 আসছে আগামী 5 তারিখ, 15 দিনের মধ্যে ওয়াশ আউট হবে। সে বাজে কথা বলছি না, তবে খাদানকে ছুতে পারবে না, কথা দিলাম। সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো সময় নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর যতক্ষণ না আসছি ততক্ষণ না চটপট করে লাইক, কমেন্ট, শেয়ারগুলো করে দিন। আর যখন শেয়ার করা হয়ে যাবে, যদি আমার পাশে দাঁড়াতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। কেননা আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছেন না। আমি দেবের ভিডিও করব, আমি জিতেরও ভিডিও করব। আমি সামগ্রিক বাংলা সিনেমাকে একটা ভালো জায়গায় দেখতে চাই। আমি সবার সিনেমা নিয়ে কথা বলতে চাই, কিন্তু মাথায় মুকুট হয়ে এই কিছু কিছু মানুষ তো থাকবেই, সেটা তো স্বাভাবিক। যার কাজ দিয়ে বাঙালির পরিচয় সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে হবে, তার তো একটু বন্দনা করতেই হবে। সবাই ভালো থাকবেন, নমস্কার।